যার গীবত তুমি করবে তার সমস্ত আয়াত, সমস্ত দোষ, সমস্ত গুনাহ, সমস্ত ত্রুটি তোমার কাছে চলে আসবে। সে যত গুনাহ করছে গুনাহের পাহাড় তোমার কাছে চলে আসবে। এই গুনাহটা আমরা সব জায়গায় করতেছি, সব জায়গায়। মারাত্মক এক জুলুম হচ্ছে। যদি সত্যি হয় সে কাজটা করছে আপনি বলেন, তাহলে গীবত, তাহলে পরনিন্দা। আর যদি সে করে না থাকে যেটা আপনি বললেন, তাহলে তোহমত হয়ে যাচ্ছে। বড় গুনাহ, আরো বড় গুনাহ তোহমত, তখন আর গীবত কি। এই জন্যই আল্লাহ তাআলা আয়াতে কারিমায় খুব সুন্দর করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। কে থেকে বিরত থাকবে? কোন কর্ম থেকে তোমরা বাঁচবে? কাসীরাম মিনাজ-যন্নি, অধিক ধারণা করা থেকে তোমরা বিরত থাকো, অধিক সন্দেহ করা থেকে তোমরা বিরত থাকো। কি হবে? ইন্না বা'দাজ-যন্নি ইসম, নিশ্চয় কত ধারণা, কত সন্দেহ গুনাহের কারণ। গুনাহকে দাওয়াত করে আনবে, এটা মারাত্মক গুনাহ। ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের দোষ তালাশ করিও না, গোয়েন্দাগিরি করিও না। গোয়েন্দাগিরি করার জন্য তোমাকে আমি দুনিয়াতে পাঠাই নাই। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের দোষ তালাশ করিও না, দোষারোপ করিও না, সমালোচনা করিও না, গীবত করিও না। আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলতেছেন, লা ইউহিব্বু আহাদুকুম, এই তোমরা কি এটা পারবে? এটা পছন্দ করো যে তোমার ভাই মারা গেছে, আই ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার ভাই মারা গেছে, তাকে দাফন না করে তাকে কেটে কেটে, মৃত ভাইকে কেটে কেটে টুকরা করে করে ভক্ষণ করবে, পাকাবে, খাবে। এটা তোমরা পারবে? মরা ভাইয়ের গোশত খাওয়া, এটা তোমরা কেউ পছন্দ করো না, পারবে না। দুনিয়াতে 10 বছর 20 বছর হিংসা বশত, অহংকার বশত, রাগ বশত হয়তোবা তোমরা কথা বলা বন্ধ করো, কথা বলো না, কিন্তু যখন ভাই মারা যায় সমস্ত হিংসা দূর করে ভাইয়ের দাফনে, জানাজায় আমরা শরীক হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, এটা তোমরা পারবে না, পছন্দ করবে না। নিজেই প্রশ্ন করে উত্তর দিচ্ছেন, ফাকারিহতুমু, ফাকারিহতুমু, তোমরা এটা পারবে না, পছন্দ করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا
ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام. সকলে কালিমাতু শুকর পড়ি, একসঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে পড়ি সুবহানাল্লাহ, একবার পড়ি আল্লাহু আকবার। আজকের ইসলামী মহাসম্মেলন আল কুবরা আদর্শ মাদ্রাসা মানির বাজার তারাকান্দা ময়মনসিংহের উদ্যোগে মাহফিলের সম্মানিত সভাপতি অলিকুল শিরোমণি শেখুল মাশায়েখ শেখুল হাদিস আল্লামা ইমদাদুল হক শেখ বালিয়া দামাত বারাকাতুহুল আলিয়া এবং মাহফিলের প্রধান মেহমান আমাদের সকলের উস্তাদ মুহতারাম ময়মনসিংহ বড় মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে আসার এবং তাকরীর পেশ করার এবং আমাদেরকে শুনে সেই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন, পড়ি আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আলোচ্য বিষয় হবে আল গীবা, গীবত, পরনিন্দা। মারাত্মক এক গুনাহ হলো পরনিন্দা, অন্যের সমালোচনা করা, গীবত করা। গীবত আমরা নিজেরা বানিয়েছি, মানে আমাদের এই গুনাহটা এমন ভাবে সব জায়গায় মুড়ে 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 মানুষ করতেছে, বিশেষ করে বাজারে চা খাইতে গিয়া স্টলে এই গুনাহটা এমন ভাবে আমরা করি, মনে হচ্ছে বোঝা যাচ্ছে আমরা ঘি দিয়া ভাত খাচ্ছি, গীবত। কিন্তু এমন এক গুনাহ এটা যেটা আপনার শত শত সিজদাকে নষ্ট করে দেয়। নামাজ রোজা 100 বার হজ করছেন, 50 বার উমরা করছেন, এই যে নেক, এই যে সওয়াব, সব এই একটা গুনাহ এসে সব নষ্ট করে দিচ্ছে। এই জন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছেন, এই গীবত করতে মন চায়, পরনিন্দা করতে মন চায়, তো মায়ের গীবত করো। বাজারে গিয়া স্টলে গিয়া পরনিন্দা করো, মায়ের পরনিন্দা করো, সমালোচনা করো। কারণ যার সমালোচনা তুমি করবে, যার গীবত করবে, তোমার সমস্ত নেকি তার আমল নামায় চলে যাবে। যেহেতু চলেই যাবে, মার গীবত করলে তোমার এই যে হজ উমরা মাদ্রাসা নির্মাণ মসজিদ নির্মাণ যত নেক তুমি করলে সমস্ত নেকি মার আমল নামায় যাচ্ছে, আর মার জান্নাতে যাওয়ার পাল্লা বার হচ্ছে, মা জান্নাতে চলে যাচ্ছে। গীবত করার জন্য উৎসাহ প্রদান করেন নাই, বুঝাচ্ছেন এটা মারাত্মক গুনাহ, সমস্ত নেক নিয়ে যাবে। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, গীবত এটা এমন এক মারাত্মক গুনাহ যেটা সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত সূরা হুমাযা লুমাযায়
সূরাতুল হুমাযায় বিস্তারিত আলোচনা করছে। এটা আল্লাহ তাআলা মারাত্মক গুনাহ হিসাবে, কবিরা গুনাহ হিসাবে আপনাকে আমাকে বোঝাচ্ছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন। দুনিয়ার দেখো 64 জিবি, 32 জিবি, 8 জিবি মেমোরি কার্ড, 1000 অডিও থাকে, 2000 ভিডিও থাকে, বয়ান থাকে, নিজের ছবি থাকে, সন্তানের পিক থাকে, মায়ের পিক থাকে। কিন্তু একটা ভাইরাস যদি ঢুকে, 10টা না 5টা না 2টা না, একটা ভাইরাস যদি ঢুকে মেমোরি কার্ডে, ফরম্যাট মারা লাগে, মেমোরি কার্ডটাই নয়তো বা নষ্ট হয়ে যাবে। একটা ভাইরাস ঢোকার সাথে সাথে 1000 অডিও, 2000 ভিডিও সব নষ্ট হয়ে যাচ্ছে। ফরম্যাট মারলে মেমোরি কার্ড ঠিক থাকে। মানুষের মাঝেও এই মারাত্মক গুনাহটা যখন চলে আসবে, কবিরা গুনাহটা যখন চলে আসবে, গীবত চলে আসবে, পরনিন্দা চলে আসবে, হজ করতে পারেন, উমরা করতে পারেন, মাদ্রাসা করতে পারেন, মাহফিল করতে পারেন, সিজদা করতে পারেন, সিজদা ওয়ালা হলে, কুরআন ওয়ালা হলে, ঈমান ওয়ালা হলে আপনার এক গুনাহ গীবত আপনার সমস্ত আমল, সমস্ত নেক, সমস্ত সওয়াব ধ্বংস করে দিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেছেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। দুইটা গুনাহের কথা বলছেন এখানে। দুইটা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো। তোমার ভিতরে যদি এই গুনাহ থাকে, এক হলো অহংকার, আরেক হলো হিংসা। অহংকার তোমার মাঝে যদি আসে, আমি আল্লাহর জান্নাত তোমাকে দিব না, জাহান্নামের লাকড়ি বানায় ছাড়ব। অহংকার মারাত্মক রোগ। তোমার ভিতরে যদি ঢুকে যায়, পরনিন্দা চলে আসবে, গীবত চলে আসবে, সমালোচনা চলে আসবে, মানুষের উপর জুলুম করবে। তখন ওয়ালা ফাসাদা, জুলুম করিও না, অন্যকে কষ্ট দিও না। তোমার এই যে হাত, এই হাতটা আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত ব্যবহার করে তোমার হাতটা আমি বানাইছি। সুবহানাল্লাহ। তোমার চক্ষু বানাইতে গিয়ে আমি কোন বলি নাই, পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব আমি বলছি কোন দিয়া। ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। কোন বলছি, সাথে সাথে হয়ে গেছে। বান্দা, তোমার গাল আর ঠোঁট আর চক্ষু আর কপাল, কণ্ঠ আর জিহ্বা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার কুদরতি হাত ব্যবহার করে বানাইছি। বান্দা, আরেক বান্দাকে তুমি কষ্ট দিও না, তার হাত ধ্বংস করে দিও না, হাত কেটে দিও না, গাল কেটে দিও না, কান কেটে দিও না, চক্ষুকে নষ্ট করে দিও না। তার কল্লাটা উড়াইয়া দিলে তুমি, তার উপর জুলুম করলে, তাকে কতল করলে, তাকে শহীদ করলে না। বান্দা, তার মাথাকে তুমি যদি দুনিয়া থেকে সরাইয়া দাও, হাতকে উঠাইয়া দাও, পাকে ধ্বংস করে দাও, আমি রব্বুল আলামিনকে কষ্ট দেওয়া হবে, আমার কলিজায় আঘাত লাগবে। বান্দা, জুলুম করিও না। আমরা 1000 বছর আগের তাফসীরগুলো আমাদের একটু খেয়াল করে দেখবেন। শুধু হাসরের ময়দানে হিসাব দিতে হবে। ইয়ারার ব্যাখ্যা যে আল্লাহ তাআলা ইদানিং যে তাফসীরগুলোতে আসছে, তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যা করছে, যেটা বুঝে আসে। এই যে ভিডিও চলতেছে দেখেন, অর্থাৎ ভিডিওগুলো আপনি 10 বছর পরে আপনি কি করছেন, অডিও ভিডিও করে দেখানো যায়। ভালো কাজ করলে ভালোটা দেখানো যায়, মন্দ কাজ যদি করেন ভিডিওর মাধ্যমে আপনি আমি দেখার সুযোগ আছে। এর ব্যাখ্যা নিজের চোখে দেখা, নিজের চোখে দেখা। এটা এখন ইদানিং তাফসীরগুলোতে পাওয়া যায়। অর্থাৎ আপনি যে জুলুম করলেন, আপনি যে কাউকে আঘাত করলেন, একজন আলেমকে কষ্ট দিলেন, একজন ইমামকে কষ্ট দিলেন, একজন হাফিজ কোরআনকে আঘাত করলেন, একজন বড় আল্লামাকে শাইখুল হাদিসকে 13 বছর একটানা জেলখানায় রাখলেন, লাস্টে বুস্টার দিয়া
ভ্যাকসিন দিয়া, বিষ দিয়া আপনি যে শেষ করে দিলেন, দুনিয়া থেকে উঠায়া দিলেন, তাকে শহীদ করে দিলেন। এই জুলুমগুলো তখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নিকাশের আগে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, লিস্ট দেখানোর আগে আপনার কি কি করছেন সমস্ত সগীরা কবিরার যে লিস্ট খাতা কাগজ দেওয়ার আগে হাসরের ময়দানে যেই ভাইকে যেভাবে কষ্ট দিবেন, কেমন যদি আঘাত করছেন, কোন পা দিয়া লাথি মারছেন, কোন হাত দিয়া চড় মারছেন, কোন হাত দিয়া ঘুষি মারছেন, এটার ওজন মেপে মেপে কোথায় লাগছিল, কিভাবে লাগছিল, গলায় কিভাবে কূপ দিছিলেন, মাথায় কিভাবে কূপ দিছিলেন, কাকে কষ্ট দিয়েছিলেন, সমস্ত কষ্ট ভিডিও করে করে হাসরের ময়দানে হিসাব নিকাশের আগে সবাইকে আল্লাহ তাআলা দেখায় দিলেন। এই যে দেখো, একটানা 16 বছর 17 কোটি মানুষকে, 18 কোটি মানুষকে তুমি কিভাবে কষ্ট দিছো, কাকে কষ্ট দিছো, কখন কষ্ট দিছো, কোন মাস, কোন সময়, কোন সপ্তাহ, টাইম সহ, সময় সহ, পরিমাপ সহ আল্লাহ তাআলা দেখাবে। দেখায়া 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 এরপরে বিচার শুরু করবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি আপনি অপরাধ করে থাকেন, এটা শাস্তি আগে দেখানো হবে ভিডিও দিয়া। এই ইদানিং 2000 সাল, 5 সাল, 10 সাল, 20 সাল এই ভিডিওগুলোতে আমরা এটা বুঝাইতে পারি যে এই দেখো ভিডিও হয়ে গেছে। পরে কিন্তু দেখানো যাবে 10 বছর, 20 বছর, 50 বছর পরে দেখানোর সুযোগ আছে। রার ব্যাখ্যা আল্লামা সারাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লিখছেন তাফসীরে মাজহারি যে নিজ চোখে দেখাবে। এই যে দেখো, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী শ্রেষ্ঠ তাফসীর কারক, শ্রেষ্ঠ মুফাসসির, উনাকে তুমি কষ্ট দিছো, উনাকে কতল করছো, শহীদ করছো, শত শত হাফিজ কোরআনকে, আলেমকে, আল্লামা মামুনুল হককে, মুফতি আমির হামজাকে এইভাবে কষ্ট দিছো। কাউকে 2 বছর, কাউকে 3 বছর, কাউকে 4 বছর, কাউকে 12 বছর, 13 বছর একটানা শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান, কি জানি নামটা ওনার, রহমানী সাহেব, নাম কি রহমানী, 13 বছর একটানা জেলখানায় রাখানো হয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ যদি নেক করে থাকো, নেকের সওয়াব আর রিওয়ার্ড আর নূর আর ঈমান হাসরের ময়দানে তোমাকে সর্বপ্রথম দেওয়া হবে। জাযা, প্রতিদান, প্রতিফল, হাদিয়া আগেই দেখানো হবে, দেওয়া হবে। আর যারা পরিমাণ যদি তুমি কাউকে কষ্ট দিয়া থাকো, আঙ্গুল ধ্বংস করো, হাত ধ্বংস করো, পা কাটো, ঠোঁট কাটো, গালগুলো কেটে কেটে টুকরা করে করে যেইভাবে তুমি আমার বান্দাকে কষ্ট দিলে, আমার বান্দার উপর জুলুম করলে, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা আলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা ফাসাদা ওয়ালা ফাসাদা। এই জুলুম করিও না, যদি জুলুম করো আমি ভিডিও করে করে মালাইকা দিয়া, ফেরেশতা দিয়া, জিবরাইল দিয়া, মিকাইল দিয়া, ইসরাফিল দিয়া, হাজার হাজার ফেরেশতারা সবার সামনে ভিডিও করে করে তোমাকে দেখাবে। আর দেখানোর পরে এর শাস্তি আর আযাব প্রথমে হাসরের ময়দানে আমি দিয়া তোমার হিসাব নিকাশ শুরু করব। একটানা 16 বছর জুলুম করা হয় নাই ভাই? আপনারা বলেন জুলুম করা হয় নাই? শত শত আলেমকে, শত শত শাইখুল হাদিসকে, আল্লামাকে আপনি কষ্ট দিলেন ভাই। একজন আল্লামা, এই যে প্রায় 40টা মাদ্রাসার শাইখুল হাদিস, একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি আল্লামা ইমদাদুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনাদের মতো ব্যক্তিরা যদি দুনিয়াতে থাকে, হায়াতে থাকে, তাহলে পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব আল্লাহ ঠিক রাখবেন, সব আঞ্জাম দিবেন। কারণ সিজদাওয়ালা আছে, আল্লাহওয়ালা আছে, ইমানওয়ালা আছে।
যদি ঈমানওয়ালা থাকে, সিজদাওয়ালা থাকে, কুরআনওয়ালা থাকে, মাদ্রাসাওয়ালা থাকে, আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বলছেন, এই আমার বন্ধু, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহওয়ালা আছে, আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা আছে, আমাকে স্মরণ করনেওয়ালা আছে, তার কুদ্দুতি, হ্যাঁ, কপাল দিয়া, মানুষের বান্দার কপাল দিয়ে আমার কুদ্দুতি পায়ে সিজদা করনেওয়ালা আছে। আমি তার বাড়ি ধ্বংস করব না, গাড়ি ধ্বংস করব না, পাহাড় ধ্বংস করব না, পর্বত ধ্বংস করব না, সব আঞ্জাম দিব। বিশ্বনবী আজীবন থাকবেন না, সারা জীবন থাকবে না। 2000 সালে বিশ্বনবীকে পাওয়া যাবে না, 10 সালেও পাওয়া যাবে না, 15 সালেও পাওয়া যাবে না, 20 সালেও পাওয়া যাবে না, 24 সালেও পাওয়া যাবে না। তবে বিশ্বনবীর ওয়ারিস আল্লামা আব্দুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লামা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লামা ইমদাদুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনারা থাকবে। উনারা আমার বন্ধুর ওয়ারিস, আমার হাবিব, আমার বন্ধু, আপনার ওয়ারিসরা থাকবে। যতদিন থাকবে ততদিন বাড়ি গাড়ি পাহাড় পর্বত নদী নালা সব ঠিক রাখবো। নয়তো বা ইসরাফিলকে বল, ভাই ইসরাফিল ফুৎকার দিয়ে দাও, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ফুৎকার দিয়ে দিবে। আপনার বাড়িটা ধ্বংস হয়ে যাবে, গাড়িটা ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত এমন এক আওয়াজ আসবে। কোরআনে বিস্তারিত আলোচনা করছেন, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। সূরা হাক্কার মধ্যে বলছেন, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। বিস্তারিত কোরআনে বারবার আলোচনা করছে। আল্লাহ ওয়ালা নাই, ভূমিকম্প শুরু হয়ে যাবে, কাঁপতে থাকবে, জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প শুরু হয়ে যাবে, কাঁপতে থাকবে। এমন কি 3 মাস 2 মাস হয়েছে, পেটে বাচ্চা, মার পেটে বাচ্চা, ভূমিষ্ঠ করার সময় এখনো হয় নাই, মা সন্তানকে ভূমিষ্ঠ করতে থাকবে। বিস্তারিত আলোচনা কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা যাতি হামলিন হামলাহা যাতি হামলিন হামলাহা। ভূমিষ্ঠ করতে থাকবে, ভূমিষ্ঠ হইতে থাকবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া তারান নাসা সুকারা ওয়া তারান নাসা সুকারা, সবাই পাগল পাড়ার দিওয়ানা হয়ে যাবে, দৌড়াইতে থাকবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তবে কিয়ামত হবে না যদি আমি আল্লাহকে সিজদা করো, আমি আল্লাহকে ডাকো। একজন আল্লাহ ওয়ালা থাকে, একজন আলেম থাকে, একজন আল্লামা থাকে, একজন কারি থাকে, একজন হাফেজ যদি থাকে। এমন হাফেজদেরকে আপনি কষ্ট দিলেন, জুলুম করলেন, এদেরকে আঘাত করলেন, শুধু মুহূর্ত না, মিনিট না, ঘন্টা না, দিন না, সপ্তাহ না, মাস না, পুরা বছর, বছর না, পুরা জীবন, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত আমি ধ্বংস করে দিব। নিয়ামতগুলো নিয়ে দিব, নিয়ে নিব। চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, পদ থাকবে না, পদবি থাকবে না, এমপিও থাকবে না, মন্ত্রীও থাকবে না, প্রধানমন্ত্রীও থাকবে না, সব আমি নিয়ে নিব। বিস্তারিত কোরআনে আল্লাহ তাআলা আলোচনা করছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলছেন, যারা ডাকাতি করবে, চুরি করবে, অন্যের উপর জুলুম করবে, কষ্ট দিবে, শহীদ করবে, আঘাত করবে, শাস্তি দিবে, এদেরকে আমি দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত নিয়ে নিব আর জাহান্নামে আমি দিব, জাহান্নামের লাকড়ি বানায় দিব। আর যারা আমার ডাকে আসবে, আমাকে সিজদা করবে, আমার বিশ্বনবীর ওয়ারিসদেরকে মাথায় রাখবে, সম্মান করবে, কোরআনকে ইজ্জত করবে, মাদ্রাসাকে সম্মান করবে, মাদ্রাসা নির্মাণ করবে, ইন্নাল আবরারা লাফি নাঈম, আমি আল্লাহ তাআলা হাজার হাজার নিয়ামতের মাঝে রাখবো, হাজার হাজার ভালো নেক আমলের মাঝে রাখবো।
সিজদা ভালো লাগবে, রুকু ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, তওবা ভালো লাগবে, দোয়া ভালো লাগবে, সিজদা ভালো লাগবে, জুমা ভালো লাগবে, আসর ভালো লাগবে, মাহফিল ভালো লাগবে, সমস্ত নেক আমলগুলো ভালো লাগবে। কলিজায় নেক আমলের মহব্বত ঢুকাবো, নেক আমলে রাখবো। আর তার ওই মুহূর্ত, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, পুরা জীবনটা আমি সুন্দরভাবে এমনভাবে হালাল রিজিক আমি আল্লাহ তাআলা দান করব, যে হালাল রিজিক পায়া 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 শুধু আখিরাত না, দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া ও আখিরাতে আমি এমন সফল ব্যক্তি বানাবো, এমন ভালো রাখবো, আর ওই জাহান্নামের আগুন থেকে লাস্টে আমি তাকে বাঁচায়া বাঁচায়া জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আমার বোঝার বিষয় হলো ভাই, পরনিন্দা, গীবত, অন্যের সমালোচনা করা, অহংকার করা, গুসা করা, হিংসা করা, অন্যের উপর জুলুম করা, কাউকে কষ্ট দেওয়া, এই গুনাহগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। যদি বাঁচতে পারি, আল্লাহ তাআলা দেখা যাবে আস্তে 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 মাদ্রাসার মহব্বত ভিতরে ঢুকবে, মক্তবের মহব্বত ভিতরে ঢুকবে, মসজিদের মহব্বত ভিতরে ঢুকবে, আলিমের মহব্বত ভিতরে ঢুকবে। আর আলেমদের ইজ্জত করে করে আপনার ঈমানের মাঝে নূর আসবে, ঈমান ওয়ালা হয়ে যাবেন, সিজদা ওয়ালা হয়ে যাবেন, কুরআন ওয়ালা হয়ে যাবেন। আস্তে 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 এমন এক ঈমান আল্লাহ তাআলা দান করবেন, ঈমানের মাঝে এমন এক লাইট দান করবেন, ঈমানের মাঝে এমন এক নূর দান করবেন, এমন এক পাওয়ার ঈমানের মাঝে আসবে, যেই পাওয়ার আর শক্তি আর লাইট আর নূর, ওই নূর দিয়া জান্নাতের রাস্তাটা দেখা যাবে, জান্নাতের রাস্তাটা আসান হবে, জান্নাতের রাস্তাটা সহজ হবে। ওই সহজ আর আসানের রাস্তা দিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মারাত্মক বড় গুনাহ, কবিরা গুনাহ, গীবত থেকে, মানুষের উপর জুলুম করা থেকে, পরনিন্দা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমরা পড়ি আমিন। আব্বাজান আল্লামা ইমদাদুল হক সাদ্দামাত বারাকাতুহুল আলিয়া অসুস্থ, আমার বাড়িতে আম্মাজান অসুস্থ, আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে আমার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা সুস্থতার হায়াত, নেক হায়াত, হায়াতুল তাইয়্যিবা তাওয়িলা দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।